আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি শুটকির ভর্তা রেসিপি। বাটাবাটি ঝামেলা ছাড়া খুবই সহজে এটা আপনি তেলের ভিতরে তৈরি করতে পারবেন। এই শুটকিটি আমরা অনেকেই হাইসা শুটকি, পেওয়া শুটকি অনেক নামই চিনে থাকি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি শুটকির ভর্তাটি কিভাবে করেছি। এখানে আমি 4-5টি শুটকি নিয়েছি, তারপরে ক্লিন করে নিয়েছি গরম পানি দিয়ে। শুটকিগুলি পাটার যে পুঁতা থাকে ওটা দিয়ে একটু থেতলে নিয়েছি। তো যে কাটা ছিল সেগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। তারপর এখানে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি গরম হয়ে আসলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতাটা একটু নেড়েচেড়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজটা একদম মিহিন করে ব্লান্ড করিনি, একটু আড়া বাটা মতোই আছে। তারপর তেলের সাথে ভালো করে মিক্সড করে নিব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ তেলের উপর যেহেতু আমি ভর্তাটা করব তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। তারপর যে শুটকিটা আমি রেখেছি শুটকিটাও দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিক্সড করে নিব, যেন পেঁয়াজের সাথে শুটকিটা অনেকটা মাখা মাখা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে আপনি যতটুকু ঝাল খাবেন ততটুকুই স্বাদ মতো বুঝে মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবারও ভালো করে মিক্সড করে নিব মরিচের গুঁড়াটা, যেন পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুটকিতে অনেক সময় একটু লবণ থাকে, লবণটা বুঝেই দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্সড করে নিব, অনবরত নাড়তে থাকবো। এই শুটকি ভর্তাটা করতে গেলে কিন্তু আপনাকে অনেকটা ধৈর্য রাখতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট আমি নাড়ার পরে দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তারপর এখানে ছোট দুটো রসুনের কোয়া খোসা ছেড়ে আমি এখানে দিয়ে দিছি। তারপর এখানে অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। এই যে দেখেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এরকম না যতক্ষণ পর্যন্ত হয়ে আসবে আপনাকে কিন্তু অনবরত নাড়তে থাকতেই হবে। কোনোভাবেই গ্যাস দেওয়া যাবে না, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। ফাইনালি আমার কিন্তু শুটকি ভর্তাটা হয়ে গেছে। এই যে দেখেন একদম কড়াইতে লাগতেছে না, আলগা হয়ে আসতেছে। তবে বেশি ভাজতে যাবেন না, না হয় কিন্তু একটু পোড়া পোড়া স্মেল আসবে, বা যখন আপনি নামিয়ে নেবেন তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। আর এই শুটকি ভর্তাটি কিন্তু আপনি এভাবেই 4 থেকে 5 দিন রেখেই নর্মালি খেতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে আজকে আমার এই ভর্তার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।